আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনি যদি আপনার পড়াশোনার জীবনটাকে আরো সুন্দর করতে চান এবং আপনার পড়াশোনাকে আরো বেশি এফেক্টিভ এবং কার্যকর করতে চান, তাহলে আপনার ৩টা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আপনি যদি সেই ৩টা প্রশ্নের উত্তর সঠিকভাবে খুঁজে বের করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পড়াশোনাটা আরো বেশি এফেক্টিভ হবে, কার্যকর হবে এবং আপনি পড়াশোনাটাকে এনজয় করতে পারবেন, সেটাকে উপভোগ করতে পারবেন। ১ নম্বর হচ্ছে কি পড়বো, দ্বিতীয় কেন পড়বো, তৃতীয় হচ্ছে কিভাবে পড়বো। সর্বপ্রথম তো কি পড়বো, এই জিনিসটা ডিফাইন আমাদের সঠিকভাবে করা হয় না। যে আমি কি দিনী জ্ঞান শিক্ষা করব, নাকি জেনারেল লাইনে পড়বো, আমি কি মেডিকেল সায়েন্স নিয়ে পড়বো, নাকি আমি সমাজ বিজ্ঞান নিয়ে পড়বো, না আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। এই ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, অন্যদের কপি করার চেষ্টা করি যে হ্যাঁ অমুকে এই পড়াশোনাটা করে অনেক ভালো করেছে, আমারও বোধহয় করা উচিত, বা অমুকে এই ধরনের পড়াশোনা করে অনেক সাকসেসফুল হয়েছে, অনেক বেশি উপার্জন করছে, আমারও করা উচিত। এভাবে অন্যকে কপি করে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন ওই বিষয়টা আমার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং আমার ক্যারেক্টারের সাথে সেটা যায় কিনা, এই বিষয়টা আমরা কখনো অ্যানালাইসিস করি না। নিজের সেলফ অ্যানালাইসিস না করি আমরা অন্যকে অনুসরণ করে, অন্যকে কপি করে সিদ্ধান্ত নিয়ে নিই, যার কারণে বিষয় চয়ন করার পরে অনেক ক্ষেত্রে আমরা সেই বিষয়টাকে উপভোগ করতে পারি না, বা পড়াশোনা করলেও নিজের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতে থাকে। এই জন্য আপনি আপনার জীবনে কি চান সেটাকে সামনে রেখে আপনি কি পড়বেন সেটাকে ঠিক করুন। আপনি যদি ধার্মিকতাকে সামনে রাখেন এবং যে আমি ধর্ম নিয়ে পড়াশোনা করব, এবং আপনার দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে যে আপনি ধনী হইতে চান বা আপনি একজন উদ্যোক্তা হইতে চান, তাহলে আপনার ওই কেন্দ্রিক পড়াশোনাগুলো করা উচিত এবং সেক্ষেত্রে নিজের সেলফ অ্যানালাইসিস করাটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে যে কেন পড়ব। এই কেন উত্তরটা যত আপনি ক্লিয়ারলি বের করতে পারবেন, আপনার পড়াশোনার জীবনটা আরো সুন্দর হবে, সহজ হবে এবং উপভোগ্য হবে। দেখুন, আমরা পড়াশোনা যারা করি, এখন অধিকাংশ স্টুডেন্টই পড়াশোনাটা উপভোগ করি না, বরং এটা আমাদের জন্য অনেকটা চাপ সৃষ্টিকর হয়ে যাচ্ছে, অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ আমরা এর কেনটা উত্তর খুঁজে পাই না। এখন আপনি কেন পড়াশোনা করছেন বা আপনি এই লাইনে কেন পড়াশোনা করছেন, তার যখন আপনি সুন্দর উত্তর খুঁজে পাবেন এবং এটার জন্য একটা বিগার পারপাস ঠিক করতে পারবেন, এটা একটা মিনিং খুঁজে পাবেন, তাহলে দেখবেন যে আপনার পড়াশোনাটা আরো বেশি আনন্দদায়ক এবং এফেক্টিভ হয়ে যাবে। আপনি আরো বেশি এঙ্গেজড হয়ে পড়াশোনা করতে পারবেন। ধরুন আপনি মাদ্রাসার লাইনে পড়াশোনা করেন অথবা দিনই কোনো বিষয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে যদি আপনি এই চিন্তা করেন যে আমি তো এটার মাধ্যমে অনেক বেশি দুনিয়া উপার্জন করতে পারবো না, অনেক বেশি টাকা পয়সা উপার্জন করতে পারবো না, তাহলে তখন আপনার মধ্যে হতাশা তো কাজ করবেই। আর যদি আপনি দ্বীনি শিক্ষার মেইন উদ্দেশ্যটা আপনি খুঁজে বের করতে পারেন যে হ্যাঁ এটার মাধ্যমে আমার নিজের ইমান এবং আমলকে হেফাজত করব, আমি একজন অনেস্ট মুসলিম হব এবং সাথে সাথে এগুলোকে অন্যকে পৌঁছাবো, অন্যকে দাওয়াত দিব, এবং আমি হচ্ছে যে এই দাওয়াত দেওয়ার মাধ্যমে অন্যকে শিখানোর মাধ্যমে সদকা জারিয়ার সওয়াব আমি পেতে থাকবো, সওয়াব পেতে থাকবো। আমি যাকে শিখালাম সে আবার আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, এইভাবে আমি সদকা জারিয়ার একটি অংশ পেতে থাকবো। তাহলে দেখবেন যে আপনার এই পড়াশোনাটা আরো বেশি এফেক্টিভ এবং এনজয়কর হয়ে উঠবে। তেমনি ভাবে আপনি যদি জেনারেল লাইনে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আমি একজন ডাক্তার হচ্ছি বা ইঞ্জিনিয়ার হচ্ছি, যেন এটার মাধ্যমে সমাজের কাজ করতে পারি, দিনের কল্যাণে কোনো কাজ করতে পারি, তাহলে দেখবেন আপনার সেই উদ্দেশ্যটা সামনে রাখলে আপনার পড়াশোনাটা আরো বেশি এফেক্টিভ এবং অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে। তাহলে কেন আপনি এই পড়াশোনাটা করছেন, সেই কেনের উত্তরটা আপনার অবশ্যই খুঁজে বের করতে হবে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে কিভাবে পড়বো। দেখুন, এই উত্তরটা না খোঁজার কারণে আমরা অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্ট্রাগল করি, চেষ্টা করি, তারপর আমাদের পড়া আয়ত্ত হয় না। এবং পড়াশোনা কিভাবে করব এই বিষয়টি না জানার কারণে আমরা অনেক চেষ্টা করেও খুব ভালো ফলাফল অর্জন করতে পারি না, বরং এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এখন দেখুন, মানুষ সাধারণত
শিখার বিভিন্ন মানুষের বিভিন্ন সিস্টেম থাকে। কেহ শুনলে বেশি মনে রাখতে পারে, শুনে শুনে মুখস্থ করাটা বেশি অভ্যস্ত। কেউ হচ্ছে কিতাব অথবা বই দেখে পড়ে মুখস্থ করে বেশি অভ্যস্ত। কেউ হচ্ছে নিজে পড়ার পাশাপাশি নোট নিলে বেশি তার মনে থাকে, সে নোট নিয়ে অভ্যস্ত। আবার কেউ কেউ আছে যে চোখে দেখে এবং মুখে উচ্চারণ করে পড়বে, তখন সেক্ষেত্রে সে খুব দ্রুত আয়ত্ত করতে পারে। এখন আপনার নিজেকে অ্যানালাইসিস করে একটু গভীর চিন্তা করে বের করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন। আপনি কি শুনে শুনে মুখস্থ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি আপনি শুধুমাত্র বই বা কিতাব দেখে আয়ত্ত করাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি আপনি পড়ার সাথে সাথে নোট নিলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং খুব দ্রুত আয়ত্ত করতে পারেন, নাকি আপনি চোখে দেখার সাথে সাথে মুখে উচ্চারণ করলে খুব দ্রুত আয়ত্ত করতে পারেন। নিজের এই অ্যানালাইসিসটা যখন করতে পারবেন এবং সেই অনুযায়ী পড়তে পারবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা আরো বেশি এফেক্টিভ হবে এবং সুন্দর হবে এবং দ্রুত আপনি সেই পড়াটা আয়ত্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে সাধারণত বিজ্ঞগণ বলেন যে যদি আপনি একটা পড়া মুখে উচ্চারণ করা বা চোখে দেখার সাথে সাথে আপনি যদি সেটাকে নোট নিতে পারেন সুন্দরভাবে, তাহলে এই নোট নেওয়াটা আপনার পড়া আয়ত্ত করাকে আরো বেশি সহজ করে দেয় এবং ওই পড়াটা আপনার জীবনে অনেক দীর্ঘ সময় পর্যন্ত লাস্টিং করবে, আপনি মনে রাখতে পারবেন। এই জন্য আপনারও এখন থেকে এই একটা কাজ করতে পারেন যে পড়া যখনই পড়বো আমি পাশে একটা নোটবুক রাখবো, কিছুক্ষণ পড়াশোনার পরে সেখানে আমি আমার মতো করে সংক্ষেপে নোট নিব। আর দ্বিতীয় আরেকটি কাজ, যে কাজটির মাধ্যমে আপনার পড়াশোনা আরো বেশি সুন্দর হবে এবং আরো এফেক্টিভ হবে এবং সহজ হবে, সেটা হচ্ছে এই নোট নেওয়ার পরে আমরা কিছুক্ষণ জেহনি মোতালা বা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, সেটাকে রিপিট করার চেষ্টা করব। কিতাবটা বা বইটা বন্ধ করে দিয়ে সেটাকে আমরা মনে করার চেষ্টা করব যে আমি কি কি পড়লাম, এই টপিকের উপরে কি কি পয়েন্ট আছে এবং সেই বিষয়গুলো কি কি হতে পারে এবং কি কি পড়াশোনা করছেন সেগুলোকে আবার রিকল করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এভাবে কয়েকবার রিকল করতে পারলে সেই পড়াটা আপনি আর কখনোই ভুলছেন না, এটা আপনার অন্তরে গেঁথে যাবে এবং এটা লং টাইম লাস্টিং করবে। এই জন্য এই দুইটা বিষয় যদি আপনারা লক্ষ্য করতে পারেন, একটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস করে নিজের পড়ার সিস্টেমটাকে বের করা, আর দ্বিতীয় হচ্ছে নোট নেওয়া, আর তৃতীয় হচ্ছে যে এটাকে রিকল করতে পারা। এই তিনটা বিষয় যদি আপনি লক্ষ্য করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পড়াশোনার জীবনটা আরো বেশি সুন্দর হবে, উপভোগ্য হবে, পড়াশোনার জীবনটাকে এনজয় করতে পারবেন এবং সর্বোপরি আপনার এই পড়াটা দীর্ঘমেয়াদে আপনাকে অনেক বেশি ফলাফল দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।